আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। নানা রকম সৌন্দর্যে ভরপুর সে আমাদের লক্ষ্মীপুর ধারাবাহিক প্রতিবেদনে আজকে দ্বিতীয় পর্ব। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলার ৫ নং চণ্ডীপুর ইউনিয়নের একটি দর্শনীয় স্থান, যাকে স্থানীয় লোকজন হুমায়ুন ডাক্তার বাড়ি নামে পরিচিত। তো আজকে আপনাদেরকে সেই বাড়িটি দেখানোর চেষ্টা করব, সেই চণ্ডীপুরের সবচেয়ে বড় সবচেয়ে সুন্দর দর্শনীয় স্থান, সেটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রতিবারের মতো আপনাদের সাথে আছি আমি শরীফুল ইসলাম এবং আমার সাথে আছে মেহেদী হাসান। তো আমরা দুজনে আসছি আপনাদের সাথে আজকে এই সুন্দর বাড়িটি উপভোগ করার জন্য। জি, সম্মানিত শ্রোতা মন্ডলী, সম্মানিত লিসেনার, আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আপনাদেরকে আজকে আমরা দেখাবো এই যে চণ্ডীপুরের অন্যতম একটি দার্শনিক স্থান, যা এই ইউনিয়নের সমস্ত লোকদের কাছে খুবই পরিচিত। সবাই এখানে আসে, বিভিন্ন সময় আসে, ঈদ উপলক্ষে আসে বা বিভিন্ন সময় তারা আসে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। এখানে বিভিন্ন রকমের সৌন্দর্য ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন রকমের সৌন্দর্য এখানে রয়েছে। তো আজকে যা ইতিপূর্বে কেউ এরকম ভাবে আপনাদেরকে দেখায়নি, আজকে আমরা সেভাবেই এই পুরো স্থানটি আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি, লেটস গেট স্টার্টেড। যদি সৌন্দর্য দেখতে চাও তাহলে প্রকৃতির মাঝে হারিয়ে যাও। জি, কথাটি সত্য। যদি সৌন্দর্য দেখতে চাও তাহলে প্রকৃতির মাঝে হারিয়ে যাও। জি, সম্মানিত লিসেনার, আজকে আপনাদেরকে বলতে চাই যে প্রাকৃতিক সৌন্দর্য এটা আসলে আল্লাহর দেয়া একটি নিয়ামত, যে নিয়ামতটি বিভিন্ন জায়গায় বসবাস করে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো তার মতোই আজকে আপনাদের মাঝে এসেছি সেই কথাগুলো বলার জন্য। আর আরেকটি কথাই আপনাদেরকে বলে দিতে চাই, আজকে যেহেতু আমরা এই দার্শনিক স্থান নিয়ে কথা বলতে এসেছি, তো আমরা এখন বলতেছি এটি আসলে মূলত কোনো পার্ক নয়, এটি আসলে একজনের বাড়ি। যারা এই চণ্ডীপুর ইউনিয়নের মানুষদের কথা চিন্তা করে চণ্ডীপুর ইউনিয়নের মানুষের জন্য একটি দার্শনিক স্থান হিসেবে তারা চেষ্টা করেছে সৌন্দর্যপূর্ণ করার জন্য। এটি ইতিপূর্বে ছিল না, বিগত 5 বছর যাবত এটি স্থাপিত হয় এবং এটি সৌন্দর্য করা হয়। এই বাড়িটি আরো অনেক আগে স্থাপিত হয়, তবে বিগত 5 বছর থেকে এটিকে সৌন্দর্যমণ্ডিত করা হয় এবং দার্শনিক করা হয়, যাতে সাধারণ মানুষ এখানে এসে এই এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে পারে, আল্লাহর নিয়ামত গুলো তারা দেখতে পারে। এটার জন্য আসলে মূলত তারা করেছে। এখানে সবার জন্য উন্মুক্ত, তবে তাদের কিছু শর্ত রয়েছে। যেমন এখানে আসলে তারা কোনো কিছুতে হাত না দিয়ে তারা এই সৌন্দর্যগুলোকে দেখবে, তবে তারা কোনো কিছু ধরার বা কোনো কিছু ছিঁড়ার তাদের কোনো অনুমতি নেই। এই সেই পুকুরটি, যা বর্তমানে শূন্য রয়েছে, পানি শূন্য, কিন্তু যখন এখানে পানি ভর্তি হয়ে যায় তখন কিন্তু এখানে নৌকাও চলে। আর এখানে আরেকটি কথা বলে রাখি আপনাদেরকে, আমরা ইতিপূর্বে যে দেখিয়েছি বনভোজনের যে স্থানগুলো, যে এখানে যে বিভিন্ন স্থানগুলো দেখেছি, এখানে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বনভোজনের জন্য আসে। তো আসলে আমাদের এই লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের অন্যতম দার্শনিক একটি স্থান যদি বলা হয়, সেটি হচ্ছে এই হুমায়ুন ডাক্তারের বাড়ি, যেটিকে তাদেরকে ধন্যবাদ জানাই। তারা অত্যন্ত সুন্দরভাবে এই পরিবেশটিকে সাজিয়েছে। যা আমি ইতিপূর্বে বলেছিলাম যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বনভোজনের জন্য আসলে কোনো আয়োজন করলে তারা এখানে এসে আয়োজন করে। আমরা ওই আপনাদেরকে যেই স্থানটি দেখিয়েছি, যে বসা, এই যে সুন্দর একটি স্থান যেখানে বসার, এখানে সিঁড়ি ছিল, যে বনভোজনের স্থানটি, এখানে বসে অনেক আনন্দ করা হয়। এই বাড়িটি আসলে বনভোজনের জন্য অত্যন্ত চমৎকার, নিরিবিলি পরিবেশ এবং যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এখানে আসাও হয়। জি, সম্মানিত লিসেনার, আমরা এতক্ষণ যাবত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই দার্শনিক স্থানটি, এই পুরো বাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো কার কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকবেন। আর আমরা এই যে আপনাদের সাপোর্ট যদি পাই তাহলে ইনশাল্লাহ আমরা বহুদূর এগিয়ে যাব। আর আপনাদের যাদের পছন্দ হয় চাইলে ঘুরে আসতে পারেন আপনিও, আপনাদেরও আসার আমন্ত্রণ রইল। যেহেতু এই স্থানটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে, সবাই এখানে আসতে পারে। তো আপনারাও এই প্রাকৃতিক সৌন্দর্যের এই অপরূপ দার্শনিক স্থানটি আপনারা চাইলে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এই ধারাবাহিক পর্বগুলো আমাদের পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।